নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল প্রসার ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব শিবরাত্রি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইনের প্রজেক্ট ফাইল ফ্রি পিএলপি। আর আজকের এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডগুলো ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করবেন, তারপরে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। সেই ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করতে কোনো সমস্যা বা আপনাদের ডিজাইন সম্পর্কিত কোনো প্রকার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করে দিবেন। দেখবেন যে এখানে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন এবং ভিডিও তৈরি করতে অনেক সময় অপচয় করি, কিন্তু এতে যদি আপনারা লাইক কমেন্ট করতে কিপটামি করেন তাহলে আমাদের কাজ করার আগ্রহ হারিয়ে যায়, আমরা কাজ করতে পারি না। তাই সকল প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন কাজগুলো কেমন হয়েছে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন কোনো ডিজাইন আসলেই সাথে সাথে আপনি দেখে নিতে পারেন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। আপনারা আপনার মোবাইলে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। যদি মোবাইলে ইনস্টল করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল অ্যাপটা আপনারা পেয়ে যাবেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করে উপরে টি ডকুমেন্টে ক্লিক করবেন, ওপেন ডট পিএলপিতে ক্লিক করবেন, আবার ডট 20তে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা আমার যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। শো করার পরে দেখতে পাচ্ছেন শিবরাত্রি পোস্টার ডিজাইন, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে ওপেন এন্ড হেডে দিবেন। হেডে দেওয়ার পরে আবারও ব্রেক নেবেন। ব্রেক নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি যে ডিজাইনটা করেছি সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার ছবি এবং আপনার নামটা বসাবেন। আমার নামটা এখান থেকে বাদ দিয়ে দিবেন। তো তার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সবকিছু লক করা আছে, আপনারা জাস্ট আনলক করে দিবেন। আনলক করতে পারছি দেখতেছেন। তো আমার নাম এবং ছবিটিকে আনলক করে নেবেন। আনলক করার পরে আপনারা আপনার এই ছবিতে ক্লিক করবেন এবং আপনার গ্যালারিতে থাকা একটা ছবি এখানে নিয়ে আসবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি গ্যালারিতে থাকা একটা ছবি কিন্তু এখানে চয়েস করেছি এবং সামনে নিয়ে এসেছি। তারপরে রিলেটিভ সাইজে ক্লিক করার পরে আপনারা এই সাইজটাকে রিলেটিভ করে নেবেন, মানে আপনার চয়েস অনুসারে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার ছবিটি কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি, খুব সুন্দর করে বসে গেছে। এখন কিভাবে নামটা চেঞ্জ করবো? নামটা চেঞ্জ করার জন্য নামের উপরে ক্লিক করবো, এই আইকনে ক্লিক করবো, পিডিএফ অপশনে ক্লিক করবো, তারপরে ডিলিট করে দেবো এই নামটা। ডিলিট করার পরে আমার যে নামটা আছে নতুন নাম, সেই নামটা এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমি আমার নামটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পরে এটাকে আমি মধ্যে নিয়ে দিব। তারপরে আপনার যদি কোনো পদবি থাকে সেই ক্ষেত্রে আপনি পদবি ব্যবহার করতে পারেন, অথবা এটাকে হাইড অথবা ডিলিট করে দিতে পারেন। তো আমার আরেকটা পদবি আমি দিয়ে দিচ্ছি একটু দেখানোর জন্য। তো তার জন্য আমি নামের উপরে ক্লিক করবো, এডিট অপশনে ক্লিক করবো, এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার পরে আমি গ্রাফিক ডিজাইনার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দিয়ে দিব। তো গ্রাফিক ডিজাইনার এবং কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি এটা বসে গেছে। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। তো এখানে নামটা সাইজ ছোট বড় যে কোনো কিছু করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা সাইজে ক্লিক করবেন, ছোট বড় করে নেবেন। আমার এটুকু তাক, আমার বেশি বড় প্রয়োজন নেই। তো আমার নামটাকে আমি একটু বড় করে নিই, যেহেতু সামঞ্জস্য হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার নামটা এবং ছবিটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন কিভাবে আপনি সেভ করবেন? সেভ করার জন্য সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে দিবেন। দেওয়ার পরে কাস্টমের উপরে ক্লিক করে হাই, ভেরি আলট্রা যে কোনো কিছু সেভ করে আপনারা সেভ করে নেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, আপনার ছবিটি সেভ হয়ে যাবে। তো আমি আরেকটা খুব টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে দুটো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি। তো দুইটা ব্যাকগ্রাউন্ড মধ্যে আপনার লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড সেটাকে হাইড করে দিবেন এবং অন্যটিকে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে হয়ে গেছে। তো আপনারা যার যেটা চয়েস আপনারা সেটা করে নেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।
ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।